মদ পান করলে 40 দিনের জন্য শরীর নাপাক হয়, বিষয়টা সেরকম না। বরং বিষয় হলো যদি কেউ মাদকাসক্ত হয় এবং মাতলামিতে লিপ্ত হয়, 40 দিন পর্যন্ত তার ইবাদত বন্দেগী, নামাজ রোজা কবুল হয় না। এবং মদকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, এটা জঘন্য হারামগুলোর একটা। এই হারাম কাজে লিপ্ত হলে তার জন্য শাস্তির ব্যবস্থা করে রেখেছেন আল্লাহ তাআলা। কেউ যদি শুকর খায়, তার জন্য শাস্তির ব্যবস্থা ইসলামে রাখা হয় না যে তাকে এতগুলো বেত্রাঘাত করতে হবে, এরকম কোন দণ্ড, বিশেষ কোন দণ্ড শরীয়ত হদ দেয় নাই। তাজির আছে, অর্থাৎ ইসলামী রাষ্ট্রের বিচারক তিনি কোন বিশেষ ফয়সালা করে কিছু শাস্তিমূলক ব্যবস্থা নেবেন, সেটা ভিন্ন বিষয়, কিন্তু সুনির্দিষ্ট কোনো হদ ঠিক করে নাই শরীয়ত। কিন্তু কেউ যদি মদ পান করে, তার জন্য কিন্তু শাস্তির ব্যবস্থা শরীয়তে আছে। এর কারণ কি? এর কারণ হলো এটি আমাদের সমাজকে ধ্বংস করে দেয়। আজকাল আমাদের তরুণদের মধ্যে, ওই যে বললাম, ইমানি চেতনা, ধর্মীয় কাজকাম থেকে তাদেরকে দূরে রাখার যে একটা ষড়যন্ত্র, শিক্ষা থেকে তাদের ধর্ম বিদায়, বিনোদন থেকে তাদের ধর্ম বিদায়, ক্রীড়ার নামে ধর্ম থেকে বিযুক্তি, এভাবে নানাভাবে ধর্ম থেকে দূরে সরাতে সরাতে এখন তরুণদের মধ্যে এমন একটা উদ্ভট মানসিকতা তৈরি হয়েছে, কিয়ামতের আগে অনেক অসভ্যতা, অনেক বর্বরতা, এটা সমাজের স্বাভাবিক ট্রেন্ডে চালু হয়ে যাবে এবং অব্যাহত হয়ে যাবে। সেটা মানুষ সাধারণ মনে করবে। আল্লাহ তাআলা এই হারামগুলো থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন।